এর সম্পর্কে কার কি ধারণা আছে বলেন। ওই যে ভাই কর্নার ভাই এখন কর্নার এস ই ওটা ফুল মিনিং কি? হ্যাঁ দেখে স্যার বলেন এস কে বলেন এস ই ও ফুল মিনিং বলেন। হ্যাঁ অর্গানাইজেশন কবে হলো আবার আর যদি অর্গানাইজেশন কবে হলো এই বলেন আপনি কর্নার নাম কি বলেন। বলেন যে শাসন অফিস তাই না অর্গানাইজেশন শাসন অফিস বলেন। আপনি বলেন তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমাদের এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা দুইটার কি একটা কোনো বন্ধ করা যায় কথা বলতে বুঝতে এর মধ্যে বেশি তো দেখেন এসইও হচ্ছে আমাদের এসইও কোথায় করে মানুষ এসইও কোথায় করে এসইও যখন আমরা কোনো ডাটা মার্কেট প্লেসে আমাদের লিগে রেসিভ করছি আমরা যদি ইউটিউবের ক্ষেত্রে ইউটিউব ভিডিও এসইও আছে যেটা বলে ইউটিউব এসইও এর বাইরে যদি আমাদের ওয়েবসাইট এসইও থেকে আসে তাহলে ওয়েবসাইট এসইও মূলত মূল বিষয়টা হচ্ছে এসইও এর মূল ফ্যাক্টরটা হচ্ছে এসইও এর মূল ফোকাসটা হলো ওয়েবসাইটের উপর পরবর্তীতে এই মার্কেটপ্লেস और इधर अपना YouTube एड हुआ YouTube में की करें YouTube में आपको तो टैग लगा है टैग वाला टैग में गलो ये बारे में कुछ नहीं আর ওয়েবসাইটের মধ্যে অনেক ফ্যাক্টর অনেক প্রথমত একটা আমাদের কিওয়ার্ড যে কিওয়ার্ড কি আছে আমরা টার্গেট করতেছি এই কিওয়ার্ড দিয়ে একটা টাইটেল বানাতে হয় দ্বিতীয়ত হচ্ছে এই টাইটেল এবং এই কিওয়ার্ড প্লাস সিমিলার কিওয়ার্ড বা যেটাকে বলা হয় রিলেটেড কিওয়ার্ড এই সবগুলো দিয়ে আমরা কি করতে হয় একটা আর্টিকেল লিখতে হয় বড় করে একটা আর্টিকেল লিখতে হয় দিনে আমরা ধরেন যে 1200 ওয়ার্ড 1600 ওয়ার্ড অথবা 2000 ওয়ার্ড একটা আর্টিকেল লিখতে হয় এই আর্টিকেলের মধ্যে ফির আবার কি করতে হয় হেডিং এর মধ্যে আমাদের যে রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে এরকম সাব হেডিং হিসেবে ব্যবহার করতে হয় আবার একটা কন্টেন্টের মধ্যে টাইটেল থাকবে h1 আবার হেডিং এর তারপর যে ফোকাস যে কিওয়ার্ডটা থাকবে সেটা আছে অবশ্যই কন্টেন্ট শুরুতে রাখতে হবে সেটা রাখতে হবে s2 তে এরপর হলো s3 s4 একটা কন্টেন্টের মধ্যে অনেকগুলো ফ্যাক্টর থাকে এর মধ্যে আমরা ইন্টারনাল লিংকিং করতে হয় ইমেল এসইও করতে হয় এরপর ফোকাস কিওয়ার্ড মেটা ট্যাগ মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন এই সব কিছু নিয়ে কাজ করতে হয় তো একটা এসইও শুধুমাত্র ওয়েবসাইটে করা যায় এমনটা না আমাদের লিংকিং করা যায় লিংকটা সিরিজ করতে পারেন আর ওয়েবসাইটে এসইও আছে মূল এসইও এটা অনেক বড় করে এসইও করতে হয় আমরা যখন এসইও এর আছে এসইও সাধারণত কাজ করতে করা হয় থাকে একটা হচ্ছে অন পেজ একটা হচ্ছে অফ পেজ একটা হচ্ছে টেকনিক্যাল একটা হচ্ছে লোকাল এসইও আর একটা হচ্ছে ই-কমার্স এসইও এখন অন পেজ এসইওটা আমাদের ওয়েবসাইটের মধ্যে হয়ে থাকে যেমন মেটা ট্যাগ মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন এরপর ইন্টারনাল লিংকিং ইমেজ হেডিং সাব হেডিং কন্টাক্ট স্ট্রাকচার বুলেট পয়েন্ট এই সবগুলো আমাদের অন পেজের অন্তর্ভুক্ত এরপর আমরা অফ পেজের দিকে চলে আসি তাহলে অফ পেজটা থেকে আমাদের ওয়েবসাইটের বাইরের কাজ ওয়েবসাইটের বাইরে মতো আমাদের ওয়েবসাইটে কোনো কাজ করতে হবে না ওয়েবসাইটে কোনো কাজ করতে না শুধুমাত্র ওয়েবসাইটের আমরা ইউআরএল ট্যাগ দেব
এবং বিভিন্ন জায়গায় সেটাকে মার্কেটিং করবো, ফেসবুকে পোস্ট শেয়ার করবো, ইমেলে পোস্ট শেয়ার লিঙ্ক শেয়ার করবো, তারপর লিঙ্কডইনে লিঙ্ক শেয়ার করবো, এক্সেল লিঙ্ক শেয়ার করবো, তারপর আমাদের রেডমিট, তারপর কুয়ারা, ফ্রম জাতীয় এবং প্রোফাইল টাইপের যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এই জাতীয় আমরা কি করবো আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে প্রোফাইল ক্রিয়েট করবো এবং সেখানে সার্চ করবো আমাদের ওয়েবসাইটে এইভাবে ভিডিও সার্চ করবো, আমরা পাবলিশ করবো, শেয়ার করবো। এটা থেকে আমাদের কি হবে আমাদের আমরা ব্যাকলিংক বাড়বে, আমাদের ওয়েবসাইট ধীরে ধীরে ইনকারেজ হবে, র্যাঙ্কিং ইনকারেজ হবে। এর মধ্যে আবার আছে যখন আমরা এই ব্যাকলিংক গুলোকে করবো বা ওয়েবসাইট লিঙ্কিং করবো তখন আমাদের ওয়েবসাইটের রেটিং বাড়বে, ডোমেনের অথরিটি বাড়বে। যে ডোমেনের অথরিটি যত বেশি সেই ডোমেনের হচ্ছে র্যাঙ্কিং পয়েন্ট তত ভালো। এখন ধর এই রেটিং বা অথরিটি কোনটা, ধরেন আপনারা এইখানে যে কোনো চাকরি করতে দিচ্ছে, এখন ধরেন আপনার হয়ে আপনি এমপিটি বললেন যে আমার এরকম একটা লেনদেন থাকবে, আপনি শুধুমাত্র আমাকে সুপারিশ করেন ওই বোর্ডের কাছে যেন আমাকে যেন চাকরি টাকা দেয়, এই সুপারিশ করলো। এখন পক্ষান্তরে আপনার হয়তো একটা গ্রামের সাধারণ লোক কথা বলতে চান, ওনার কথা বেশি গ্রামের লোক একটা করবে, এই ভিত্তিতে আপনারা সুপারিশ করবে, সেটাকে বেশি দেখবে। এইরকম যখন আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক ক্রিয়েট করবো, আমাদের ফেসবুক থেকে ব্যাকলিংক ক্রিয়েট করি তার মধ্যে ফেসবুক পজিটিভ থাকে লোকগুলোর কাছে, আমাদের ইউটিউব থেকে ব্যাকলিংক নেই তারা ইউটিউব থেকে আমাদের পজিটিভ চলে যাবে, আমাদের গুগল ওয়েবসাইট থেকে যদি সেখানে আমাদের পজিটিভ চলে যাবে, আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েব 2 ভার্সন থেকে যদি সেখানে চলে যাবে, ব্লগার.com থেকে যদি সেখানে আমাদের পজিটিভ চলে যাবে, আবার যদি আমরা টুইটার, এক্স, লিঙ্কডইন এগুলো থেকে আমরা নেই এখানে পজিটিভ চলে যাবে। এইভাবে আমাদের ওয়েবসাইটে যত আমরা ব্যাকলিংক করতে পারি, যেগুলো হাই অথরিটি ডোমেন আছে, হাই রেটিং ডোমেন আছে, সেগুলো আমরা ডোমেনের ব্যাকলিংক দিয়ে আমরা আমাদের সাইটের রেটিং পারফরম্যান্স লোকের কাছে ডে বাই ডে ইনক্রিজ হবে। আর রেটিং যত বাড়বে আমাদের সাইটের র্যাঙ্কিং তত বাড়বে যদি ওয়ান পেজ এসইও ঠিকঠাকভাবে করা থাকে। এরপর আসি আমাদের টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওটা হচ্ছে কি আমাদের যেগুলো সার্চ ইঞ্জিন আছে যেমন গুগল আছে, বাইজু আছে, বিং আছে, পিন্টারেস্ট আছে, এই যে সার্চ ইঞ্জিনগুলো আছে, ইএনএক্স আছে, এই সার্চ ইঞ্জিনগুলোকে হচ্ছে আমরা কি করি আমাদের ওয়েবসাইটগুলোকে কানেক্ট করি, কানেক্ট করার পর কি করি আমাদের সাইটের যে ইউআরএল গুলো থাকে, লিংকগুলো থাকে সেগুলো আমরা কি করি ইনডেক্স করে প্রকাশ করে সার্চ ইঞ্জিনে। কারণ আমাদের গুগল সার্চ ফাংশন কানেক্ট করি, আমরা গুগল সার্চ ফাংশনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে সাবমিট করব, এই সাবমিট করার পরে কি করবে গুগল সেটা ইনডেক্স করবে, তাদের গুগল যে সার্চ ইঞ্জিন আছে সেখানে ইনডেক্স করবে। এখন ইনডেক্সে আবার তিন প্রকার ভাবে এটা কাজ করে। কিভাবে কাজ করে? প্রথমত আমরা যখন কোনো ইউআরএল গুগলের কাছে সাবমিট করি, এই ইউআরএলটা তাদের ক্রলিং বট আছে, ক্রলিং বট আমাদের ওয়েবসাইটে আসে, আসার পর আমাদের ওয়েবসাইট থেকে যে নতুন যে কন্টেন্ট পাবলিশ করা হয় সেটাকে ক্রল করে তাদের সার্ভার নিয়ে যায়। এরপর ইনডেক্সিং বট আছে, সে ক্রল করে নিয়ে গেল, ক্রলিং বট ক্রল করে নিয়ে যাবে। ইনডেক্সিং বট কি করবে আবার সেটাকে ইনডেক্স করবে, করার পর গুগল সার্চ ইঞ্জিনের সার্ভার আছে সেখানে সেটাকে সংরক্ষণ করে রাখবে। এরপর যখন আমাদের এটা গুগল সার্চ করতে আসবে তখন আমাদের এর বাইরে একটা আমাদের ইনডেক্সিং হবে। এখন আসি আমাদের শুধুমাত্র সেই সমস্ত স্ট্রাকচার ওয়েবসাইট যেগুলো ফার্স্ট লোড থাকে এগুলো শুরুতে ইনডেক্স হয়ে যায়। প্রথম হলো টেকনিক্যাল পার্ট আমাদের হলো সার্চ করতে হবে ওয়েব ওয়েবসাইট। এরপর আছে মোবাইল অপটিমাইজেশন, মোবাইলের মধ্যে কত দ্রুত সাইট লোড হচ্ছে এটা অপটিমাইজেশন করা, এরপর সাইটের সাইট ম্যাপ ক্রিয়েট করা, সাইটের রোবট টেক্সট ফাইল ক্রিয়েট করা, তারপরে স্পিড অপটিমাইজেশন করা, এগুলো হচ্ছে টেকনিক্যাল পার্টের কাজ। তাহলে আমাদের কি হলো ওয়ান পেজ গেল, অফ পেজ গেল, টেকনিক্যাল এসে গেল। এরপর আছে লোকাল এসইও। লোকাল এসইও কোনগুলো? আর আমরা যখন সার্চ করি যে নিয়ারলি ফার্মেসি ইন নাটোর, নাটোরের মধ্যে যে ফার্মেসিগুলো আছে সেগুলো আমাদের কি দেখায় গুগল ম্যাপে দেখায় না। আবার ধর আমি এখানে লিখেছি যে নিয়ারলি হসপিটাল ইন নাটোর, আমাদের কাছে আমাদের নিকটতম যে হসপিটাল সেগুলো পিন করবে। আবার যদি আমরা ঢাকাতে থাকি, ঢাকার কোন এরিয়ার মধ্যে আছে, আপনি ধানমন্ডি থাকেন, খুলনা থাকেন, বনানী থাকেন, তারপরে আদাবর থাকেন, মোহাম্মদপুর থাকেন, শ্যামলী থাকেন, মিরপুরে থাকেন, মিরপুর আর আপনি লেখেন যে হসপিটাল লেখেন, আপনার নিকটস্থ লোকেশনকে তারা একটা রেডিউসের মধ্যে ভাগ করবে, 10 কিলোমিটার 5 কিলোমিটার 3 কিলোমিটার রেডিউস ভাগ করে যেটা আপনার নিয়ারলি হবে
সেটা আপনার সামনে তাদেরকে নিয়ে আসবে। এই যে গুগল ম্যাপসে আমরা যে ডাটাগুলো দেখতে পাই এটা হলো লোকাল এসিও। আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য গুগল ম্যাপসে আপনার নথি অ্যাড করবেন। যদি তো গুগল ম্যাপসে আপনার প্রতিষ্ঠান খুঁজে তাহলে সেইখান থেকে দেখে কোথাও উপস্থিত রাখতে হবে। এটা কোনো হয় আমাদের লোকাল এসিও। এরপর আসছে গুগল মাই বিজনেস। আপনার নাম জানি কি রফিক স্যার নাকি ওই কাজে মনে করেন আমাদের গুগল মাই বিজনেস আছে। গুগল মাই বিজনেসটা কি করেন আমরা গুগলে সার্চ করলাম, আমরা গুগল সার্চ করলাম নাটোর মাঠ। বলে নাটোর মাঠ সার্চ করে এখানে দেখেন প্রথমে একটা প্রোফাইল আসছে সেখান থেকে। এটা হলো গুগল মাই বিজনেস। আমাদের এই প্রোফাইলের মধ্যে আমরা কি করতে পারবো, প্রতিনিয়ত পোস্ট করতে পারবো, পাবলিশ করতে পারবো। এই গুগল মাই বিজনেস যখন প্ল্যান করতে তখন আমি আপনাদের দেখাবো লোকাল এসে কিভাবে গুগল মানে মাই বিজনেস ক্রিয়েট করতে হয়, ভেরিফাই করতে হয়। আপনি যখন এই গুগলে একটা সার্চ করবেন যে গুগল মার্ট থেকে এই আমাদের এই প্রথমে আছে আমাদের সাইটে চলে আসবে। এখন হচ্ছে আমাদের প্রথমে আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটে আসতেছে এখানে। এটা বাংলাদেশের ওয়েবসাইট এই মাসে। এটারে হচ্ছে আমরা গুগল সার্চ করে কাটতেছি, তারপর ইমেজ ছিল আমাদের এখানে নাটোর মাঠ থেকে এটা আমাদের প্রথমে আসছে। এরপর হচ্ছে নিচে দিকে দেখতে পাবো আমাদের এটা গুগল মাই বিজনেস ক্রিয়েট করতে আমরা করলাম, গুগল ম্যাপস ক্রিয়েট করছিলাম আমরা। এটাকে বলা হয় লোকাল এসিও। আমি এখানে নাটোর মাঠ থেকে সার্চ করি, এটা নাটোর সব অ্যাড করা আছে। তো ওই সিরিয়ালের জন্য করছিলাম নাটোর সব, এই যে নাটোর মার্কেট আমাদের। আর এখানে নাটোর সব আছে, আমি এটা নাটোর সব লিখে দেই। নাটোর সব কি সব নাটোর মধ্যে আছে, এখানে সব নাটোর সব নাটোর এই যে সব নাটোর দেয়া আছে, সব নাটোর দেওয়া ছিল। এই যে সব নাটোর কি এটা সিরিয়াল ওয়েবসাইট, এই যে এখানে আছে সব নাটোর। এদের আছে গুগল মাই বিজনেস ক্রিয়েট করা আছে। এখানে এখন সার্চ করি সফটওয়্যারটাকে সার্চ করলে এটা আছে গুগল মাই বিজনেস, এটা আছে তাদের সাইট। তিনটা সাইট ডিজাইন আগে করা হয়েছিল, গুগল কালেকশন নাম কালেকশন। এটা ছিল এগুলোকে বলা হয় আমাদের লোকাল এসিও। এখানে আপনার কোম্পানির নাম লিখে সার্চ করে দেন প্রথমে আসে সেই জন্য। এরপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের কি গেল মন্থের গেল, অফের গেল, টেকনিক্যাল গেল, লোকাল গেল, এটা হচ্ছে ই-কমার্স। ই-কমার্স এসিও থেকে আমাদের এসিও করতে হয় প্রোডাক্টের এসিও করতে হয়। যেমন হচ্ছে যেমন গত বছর এই যে করছিলাম, এটা হচ্ছে এই যে নাটোর মাঠ এসিও করা হয়েছিল। নাটোর মাঠের থেকে এসিও করা হয়েছিল। যেমন হচ্ছে এখান থেকে অন হ্যান্ড কিবোর্ড প্রাইস বিডিং, এটা কিন্তু আমরা সার্চ করে কত নম্বর পজিশন আছে, 7 নম্বর পজিশনে আছে। আমি সার্চ করি, যদিও আমাদের ফ্রি সাইট তো অতটা হয়তো আসবে না, মাঝে মধ্যে এটা আপডেট করে র্যাঙ্কিং। আমাদের ফ্রি সাইট তো অনেক আসে না, যে দিল্লি বাজার। এই আমরা দিল্লি বাজারে এই জায়গাতে আমরা এসে কোশ্চেন প্রোডাক্ট থেকে দেখেন দিল্লি বাজার। তাহলে আমরা কোনো রকম ব্যাকলিংক কোনো কিছু করি না, প্লাস এসি করতে এবং ইন্ডেক্স এখানে আমাদের দিল্লি বাজারের মধ্যে শোধন। এই ই-কমার্স এসের মধ্যে কিন্তু তোমার প্রোডাক্ট ডাটা, প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্ট ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন সবকিছু অর্গানাইজেশন করা। তার পুরো স্ট্রাকচার আকারে প্রোডাক্ট ডেসক্রিপশন গুলো মেটা ট্যাগ, মেটা টাইটেল, মেটা কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন। এরপর আছে
আমাদের স্কিমা মার্কআপ করতে হয়। এই স্কিমা মার্কআপ করে আমরা ওখানে প্রাইস দিয়েছিলাম, এজন্য আমাদের এখানে প্রাইস দেখাচ্ছে। আমরা স্কিমা মার্কআপ এগুলো এখানে প্রাইস দেখাচ্ছে না। এই যে এখানে দেখাচ্ছে তারা স্কিমা মার্কআপ করছে, তাদের এখানে প্রাইস দেখাচ্ছে। আর আমাদের এখান থেকে আমরা স্কিমা মার্কআপ করছিলাম, এজন্য আমাদের এখানে প্রাইস দেখাচ্ছে। বাকি এরা স্কিমা মার্কআপ করছে, এদের প্রাইস দেখাচ্ছে। এগুলোকে বলা হয় স্কিমা মার্কআপ। তো একটা প্রোডাক্ট এসে প্রথমে স্কিমা মার্কআপ করা খুবই জরুরি। এতে করে গুগল র্যাঙ্কিং পাওয়া খুবই সহজ হয়ে যায়। এরপর আমাদের এখানে আরো আমাদের দুটো কিওয়ার্ড ছিল, এর উপরে যে পজিশন ধরা আছে। আমাদের যে ফার্স্ট পজিশন, লাস্ট পজিশন, ফার্স্ট পজিশন আছে, এটা এগুলো ফার্স্ট পজিশন আছে। ওয়ান এন্ড টেন কিওয়ার্ড আছে, আমরা ইসো মার্কআপ করছিলাম, ইসো মার্কআপ এখানে আমাদের ইমেজ সহকারে আসছে। কত ভালো ডোমেনটা আমরা এই সেটাকে বলা হয় এসো। আর এখানে ক্লিক করে দেখতেছেন না, একটা আমরা ক্লিক করি, আমরা সেটা ইন্ডেক্স করে এসে করে রাখি। এই যত ক্লিক করে রোল ধরে ক্লিক রোল ধরে ক্লিক অর্ডার করলে এখানে অর্ডার আসতে বলবে, আমাদের এই সাইটের মধ্যে অর্ডার আসতে বলবে, সাইটের মধ্যে অর্ডার থাকবে। এই হলো এই সব অর্ডারের কথা। আর যদি পেজ দেখাই দিলেন, এই পেজগুলো সবাই আমাদের কত ক্লিক সব কিছু দেখা কান্ট্রি বাংলাদেশ থেকে আসছে, ইংল্যান্ড থেকে আসছে, ডিভাইস কন্ট্রোল ডিভাইস থেকে এক্সপোর্ট থেকে পিকচার মোবাইল থেকে 13টা অ্যাপ থেকে আসছে, আর থেকে এই কোয়ালিটি কোডাকে আর আমাদের লগইন করে দিতে অর্ডার। আমরা শুধু 7টা, আমরা শুধুমাত্র 7টা পেজে ইনভেস্ট করছিলাম। আমরা শুধুমাত্র 7টা পেজে ইনভেস্ট করছিলাম, আর কোনো কিছু করিনি। যদি ইনভেস্ট কিভাবে করতে এটা দেখাচ্ছিলাম, আর ওই পেজে দেখাচ্ছিলাম, যার কারণে এই প্রোডাক্টে ইনভেস্ট করতে সবগুলো প্রোডাক্ট ইনভেস্ট করতাম। প্রোডাক্ট ছিল প্রায় 80টার মতো, সবগুলো প্রোডাক্ট ইনভেস্ট করতাম। কিন্তু প্রতিদিন অনেকগুলো করে ক্লিক করতাম, প্রতিদিন অনেক অ্যাভারেজ পজিশন আমাদের 7.7, সেটা আছে আমাদের 5.5। আমরা ওই যে যখন সাইটে গিয়ে করছিলাম, তখন দেখি আমরা হচ্ছে কিছু অর্ডার করছিলাম, ওই অর্ডার নিচ্ছি না। তো মে মাসে রেজাল্ট এটা কি এপ্রিল না কি মে মাসে 24 মে কালকে দিচ্ছে। এটা যে এই সাইটটা আজকে আমাদের যে সিলেবাস ছিল ওইটা এই যে আমাদের এই সব পেমেন্ট করে না, জাস্ট একটা দেখছি সাইট করে দিতে আসছে, জাস্ট এই সিলেবাস এদের ফেব্রুয়ারি দিবসে ক্লাস নিয়েছিলাম, এদের থেকে এই হলো আমাদের এসিও ই-কমার্স এসিও এই এর হচ্ছে গুগল মাই বিজনেস করে যাচ্ছে, যেমন ধরুন হচ্ছে গত ব্যাচে আপনাদের বিলের কন্ট্রাক্ট দিন আমরা ওয়াই মধ্যে আমরা না করে দিয়ে করেছি গুগল মাই বিজনেস ক্রিয়েট করেছি ওয়াই মধ্যে সাহায্যে দেখেন এখানে আমরা এই লিঙ্ক প্রোফাইলে চলে আসে, মানে আমরা লিঙ্ক প্রোফাইলে চলে আসে, এটা ইরানিং আর্নিং এখানে আছে ক্রিয়েটিভ মার্কেট এই যে আমরা প্রোফাইল এটা আমরা প্রোফাইল আমাদের যে এখানে আমরা প্রোফাইলে চলে আসে প্রোফাইলে আমরা এই গুগল মাই বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করলাম, এইটা করেছিলাম ওয়াই এই ব্লক আছে এখানে ছেলে এই আমরা পোস্ট করতে পারবো, আমরা পোস্ট করতে আসলে আমরা একটা প্রোফাইলটা এখন এখানে আছে, আমরা একটা মাই বিজনেস আছে এখানে প্রোফাইলটা
আমাদের না দুইটা প্রকার আছে, একটা সোনার আর একটা হচ্ছে আমরা নাটনা। এই আর যে ছেলেগুলো আমরা অর্ডার দিচ্ছে ওনার নাম হচ্ছে ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার ডিজাইনার এই জন্য প্রোভাইড করার রিভিউ দিচ্ছি, রিভিউ লেখা আছে একবারে ফাইবার টু আরেকটা আপনারা তো হবে এটা দেখাবো কিছু নাই। আমাদের মোটামুটি পার্ট যেগুলো বেসিক পার্ট দেওয়া ছিল সেটা আমি দিয়ে দিলাম। এখন আমরা কি দেখবো পুরোপুরি আমাদের আসলে এসএমটি কিভাবে কাজ করে সেগুলো তার পরিষ্কার ধারণা জন্য আমি কি ছোট ফ্যান আছে এই ফ্যান আছে তো লাগাতার একদিন করে আমার সাথে দিয়ে বলে সকালবেলা করে ডিরেক্ট আমি কত সময় আমার যদি এতদিন করে করে মানুষের গাছপালা তো কম এখানে আবার দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে এসইও। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এমন একটি ডিজিটাল মার্কেটিং প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে যেমন গুগল, বিং, বাইডু, ইন্ডেক্স এরকম কি করি র‍্যাঙ্ক করানো হয়। অর্থাৎ যখন কেউ সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ করে তখন সেই সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোর মধ্যে আপনার ওয়েবসাইটটি যেন প্রথম পেজে বা উপরের দিকে আসে সেই কাজটি হলো এসইও। ঠিক আছে? প্রসেসর কি করেন? এসে কি করেন? আপনার বসার ঠিকানা তো আপনি চেয়ারের উপর নামের উপর বসছেন। এটা হলো বলেন। বসারটা একটা আদব আছে। এখানে আসলে বসার নিয়ম কানুনগুলো আছে। হ্যাঁ, আপনি এখানে সব ছিল। আমরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আপনার থেকে আমরা শিখি। আপনি যেভাবে কাজ করতে আপনার আগ্রহ আপনার থেকে আমরা শিখি। আমাদের কেবল মাথা খাতে দেখুন কেটে দিলে আমাদের কোনো আলোচনা করে আমাদের কিন্তু আপনারা কিন্তু দেখি বিস্কুট খাওয়ার পরে বাইরে মজার মধ্যে ঘরে বসে এক দরজার একখানে ছড়াতে রাখে আমরা দুটো পিকনিকের সময় এই বেলুন পুরোটা এক করে সব শেষে আবার পিকনিকের দর করে যাচ্ছেন। আপনি এমন কিছু করবেন না যে আপনাদের মাঝে তার বিষয়টা ছিল আপনার স্বপ্ন থাকতে হবে যদি সিনিয়র আপনি কোনো সিনিয়র আপনাকে ভালো করে ভালো কিছু করতে হবে তাহলে আপনাকে আমি ফলো করতে পারি অনুসরণটা আমার ওই কাছে করতে হবে। এবার আপনি নিজে আপনাকে আমি অনুসরণ করতে আমার লোন নিতে হবে বুঝছেন। এর জন্য আপনি যদি মোট সিনিয়র পারসন আপনাকে এই বিষয়ে ভাবতে হবে যে আজ আমি একটু সিনিয়র পারসন আমাকে সেভাবে এখানে নেতৃত্ব থাকতে হবে যেন বাকি সেবা যেন আমাকে যেন শিখতে পারে আমাকে আপনিও সেরকম পারবে আসতে পারেন।
ওইদিকে দেখলাম দেখে টাকায় বলতাম আবার শুরু হয়েছে নাকি? আপনাকে আবার ঘুমাচ্ছে নাকি এদিকে কি ঘুমাচ্ছে নাকি তোমার তো কি ওনারা আপনার কিনছে এখন খুব মাথা ব্যথা আপনি তাহলে ঘুমাই যান আপনি তাহলে ঘুমাই যান মানে মানে আপনার এটা নাম লাগবে না কি মাইগ্রেন ব্যথা না এমনি কিছু মাইগ্রেনের সেটাই তো আপনি নামাজগুলো রেস্ট করতে পারেন ফ্যান আছে না ওখানে ফ্যান আছে কি আছে নামাজগুলো রেস্ট করেন এখানে থাকলে আমাদের গল্প শুনতে হবে আর মাথা ব্যথা বাড়বে আর যদি বাম থাকে যদি কিন্তু বাম থাকে যেমন ধরে নিতে একটা ধরে দিয়ে দিতে পারে শামিমা তুমি আর কোন চলে যাও আপনি জান এখানে কথা শুনে আরো মাইন্ড আসবে যাও। যারা ফেরা কথা শুনে দেন শুনে মাথা ঠান্ডা করেন তাহলে এইটাতে এটা তুই আমাদের প্রথম প্যারাগ্রাফ পড়া শেষ দ্বিতীয় প্যারাগ্রাফে আসছি সহজ ভাষায় বলতে গেলে এসইও হচ্ছে এমন একটি কৌশল যার মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনকে বোঝাই যে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টটি নির্দিষ্ট একটি বিষয়ের উপর সবচেয়ে প্রাসঙ্গিক এবং মানসম্মত গুগল সেই সমস্ত ওয়েবসাইট সেই সমস্ত আর্টিকেল সেই সমস্ত প্রবন্ধকে তারা র্যাঙ্কিং এর দিকে ধাবিত করে যেগুলো হচ্ছে মানুষের জন্য হেল্পফুল মানুষ যা চাচ্ছে তার চাহিদা কি করতে পূরণ করতে পারতেছে সেই সমস্ত আর্টিকেলকে তারা প্রাধান্য দিয়ে থাকে আপনি যদি একটা 600 ওয়ার্ডের আর্টিকেল লেখেন সেটার মধ্যে 600 ওয়ার্ডের মধ্যে আপনার তথ্য যদি কেউ আপনার ওই একই টপিকের উপর 2000 ওয়ার্ডের উপর বিস্তারিত ভাবে আর্টিকেল লেখে তাহলে কিন্তু সেটাকে প্রাধান্য দেবে যে আর্টিকেল বা যে কন্টেন্টটা মানবদের জন্য মানুষের জন্য উপকারী বিস্তারিত বর্ণনা করা আছে সেই আর্টিকেলটাকে বেশি পূর্ণ প্রায়োরিটি দিয়ে থাকে এজন্য এখানে বলতেছে যে কন্টেন্টে একটি নির্দিষ্ট বিষয়ের উপর সবচেয়ে প্রাসঙ্গিক এবং মানসম্মত ভালো মানে কন্টেন্ট হলে ভালো আপনার রেসপন্স আসবে ওয়েবসাইটে এবং ভালো যখন রেসপন্স আসবে ভালো ভিউ আসবে আপনার ওয়েবসাইট থেকে ইনকাম হবে আপনারা হয়তো এতদিন জেনে আসছেন যে শুধুমাত্র ক্লায়েন্টের ওয়েবসাইট বানিয়ে হয়তো টাকা ইনকাম করা যায় মোটেও না আগামী দেখাবো আপনারা পদ্ধতির মাধ্যমে টাকা ইনকাম এরপরে সার্চ ইঞ্জিন কাজ হলো ব্যবহারকারী প্রশ্নের উত্তর সেরা ব্যবহারকারী প্রশ্নের সেরা উত্তর খুঁজে দেওয়া এখন আপনার ওয়েবসাইটে সেরা উত্তর করতে গেলে আপনার ওয়েবসাইটে প্রথমে দিয়ে থাকবে তাই যদি আপনার কন্টেন্ট ব্যবহারকারী চাহিদা পূরণ করে তাহলে সার্চ ইঞ্জিন সেটিকেই উপরের দিকে দেখাবে এসইও মূলত অর্গানিক ট্রাফিক পাওয়ার একটি পদ্ধতি অর্থাৎ এখানে কোনো বিজ্ঞাপন খরচ ছাড়াই আমরা ভিজিটর পাই এটি দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া যেখানে নিয়মিত কাজ করতে হয় যেমন কন্টেন্ট অপটিমাইজেশন করা টেকনিক্যাল উন্নয়ন এবং ব্যাকলিঙ্ক তৈরি করা যেটা বললাম এটা আমাদের এই প্রকার কিছু সাবস্টেন্স দেখালাম এখানে কিন্তু কি সবগুলো হচ্ছে আমাদের অর্গানিক সবগুলো অর্গানিক এসইও এর জন্য করে বড় বড় বিজনেস গুলো যারা ই-কমার্স করে অন্যান্য ব্যবসা করে বড় যারা তারা রিভিউ করে তারা এফএম মার্কেটিং কাজ করে তারা প্রতিদিন তাদের ইনভেস্টমেন্ট করে ব্র্যান্ড করে এসইও করে এবার আমি আমার কাছে বেশ কিছু ব্র্যান্ডে কাজ করেছি ওদের দেখুন যে এক মাসে বিলিয়ন বিলিয়ন ইনভেস্ট আছে ওদের 20,000 ধরেন একটা ক্লায়েন্টের সাথে কাজ ক্লায়েন্ট 5 বিক্রি করে কাজ ক্লায়েন্ট 5 বিক্রি করে এটা প্রতি মাসে আপনার অর্গানিক 25,000 বিক্রি করে অর্গানিক 25,000 বিক্রি করে অস্ট্রেলিয়াতে 25,000 অর্গানিক ভিজিটর হবে প্রতি মাসে সেল করা আপনাদের 50,000 বিনা মানে কোনো ছোট পেজ অ্যাডভার্টাইজমেন্ট করে তো ওনার ওই সময় কাজ করার সম্মান করে এরপর বর্তমানে ব্যবসা ব্লগিং ই-কমার্স ফ্রিল্যান্সিং সব জায়গাতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানুষ এখন যে কোনো তথ্য পাওয়ার জন্য প্রথমে সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকে বর্তমানে সার্চ ইঞ্জিন প্লাস আমাদের এআই সবাই ব্যবহার করতেছে
আপনাদের প্রোডাক্টের জন্য হয় তাহলে অবশ্যই আপনার বলছেন আপনাদের প্রশ্ন করছেন প্রোডাক্ট আপনাকে এই সামনে কিভাবে এই প্রোডাক্ট ভালো করে তবে এখানে আমার কি করতে হবে আপনার এসইও করতে হবে এসইও করতেই হবে আরো কন্টেন্ট সাজাতেই হবে তবে আপনার কন্টেন্ট কি করবে এআই সাজাবে এখন দেখেন বেসিক অফ কনসেপ্ট এসইও এসইও এর মূল নীতি বিষয়গুলো ভিত্তি করে তৈরি যেমন ক্রাউডিং ইন্ডেক্সিং এবং র্যাঙ্কিং ক্রাউডিং জিনিসটা কি সার্চ ইঞ্জিন বট ওয়েবসাইটে এসে তথ্য সংগ্রহ করে ইন্ডেক্সিং তথ্য সংগ্রহ করে তাদের মানে তথ্য তাদের ডাটাবেসে সংরক্ষণ করে র্যাঙ্কিং কি ব্যবহারকারীর চাপ অনুযায়ী সবচেয়ে ভালো ফলাফল উপরের দিকে দেখায় এর কত উদাহরণ আমরা ধরি তাহলে বেস্ট হেলদি ডায়েট রেসিপি এখানে কিন্তু কেউ সার্চ করে এখন সার্চ ইঞ্জিনে সেই শব্দ সম্পর্কিত হাজার হাজার ওয়েবসাইট থেকে সবচেয়ে প্রসঙ্গিক এবং মানসম্মত কন্টেন্ট গুলো খুঁজে উপরে দিকে আসবে অনেক হাজার হাজার ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটে ভালো মানসম্মত কন্টেন্ট নাই এরপর এসইও এর বেসিক কনসেপ্ট কি হলো সঠিক কিওয়ার্ড নির্বাচন করা আর মানে কন্টেন্ট তৈরি করা ওয়েবসাইটকে স্পিড অপটিমাইজ করা প্রতিযোগী রাখা গ্লোবাল ফ্রেন্ডলি ডিজাইন করা বিশ্বস্ত ব্যাকলিঙ্ক তৈরি করা এরপর নিচে এখন দেখতে পাবো হাউ সার্চ অ্যালগরিদম ওয়ার্ক আমাদের যে সার্চ ইঞ্জিনগুলো আছে এর মধ্যে একটা অ্যালগরিদম প্যাটার্ন আছে এই অ্যালগরিদমগুলো কিভাবে কাজ করে সেটা আমরা একটু জানতে পারবো সার্চ ইঞ্জিন অ্যালগরিদমের একটি নির্দিষ্ট নিয়ম বা গাণিতিক সূত্র যার মাধ্যমে সার্চ ইঞ্জিন কি করে কোন ওয়েবসাইট কত নম্বরে র‍্যাঙ্ক করবে যেমন গোলের অ্যালগরিদম ছোট ছোট র‍্যাঙ্কিং ফ্যাক্টর বিবেচনা অ্যালগরিদম কন্টেন্টের মান কিওয়ার্ডের ব্যবহার র‍্যাঙ্কিং কোয়ালিটি ওয়েবসাইট স্পিড মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন ইউজার এক্সপেরিয়েন্স এই সব কিছু বিবেচনা করে তারপর করে সাইটের র‍্যাঙ্কিং বাড়লো আপডেট করে থাকে অ্যালগরিদম নিয়মিত আপডেট হয় যেমন হেল্পফুল কন্টেন্ট আপডেট এবং কোর আপডেট এই কোর্সের মধ্যে কোর আপডেট শুরু হয়ে গেছে গুগল এই আপডেটে অনেক সাইট ঠিক হয় তো আর অনেক সাইট র‍্যাঙ্কিং হয় ইম্পর্টেন্ট অফ এসইও এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ওয়েবসাইট অর্থাৎ এসইও গুরুত্বপূর্ণ কারণ ওয়েবসাইট থেকে অর্গানিক ট্রাফিক আসে ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করে রেগুলারলি ফলাফল দেয় কনভার্সন রেট বাড়ায় ইনভেস্টমেন্ট খরচ কমায় এরপর সে এসইও ধাপগুলো কিভাবে মেইনটেইন করবে যেমন নিয়মিত কন্টেন্ট আপডেট করা সঠিক কিওয়ার্ড রিসার্চ করা টেকনিক্যাল ইস্যুগুলো টিচ করা মানসম্মত ব্যাকলিঙ্ক তৈরি করা ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করা এই ইউজার এক্সপেরিয়েন্স থেকে আপনার সাইটের লেআউট স্ট্রাকচার কন্টেন্টের মান স্মুথলি স্ক্রল এবং সাইটের তো লোড হয় এটাকে বলা হয় ইউজার এক্সপেরিয়েন্স এরপর টাইপ অফ এসইও এসইও কত প্রকার পাঁচ প্রকার সাধারণত অন পেজ এসইও কি করি টাইটেল ট্যাগ মেটা ডেসক্রিপশন মেটা ট্যাগ কিওয়ার্ড প্লেসমেন্ট ইন্টারনাল লিংকিং ইমেল এসইও কিওয়ার্ড মেটা কিওয়ার্ড ডেসক্রিপশন করা এটি মূলত কন্টেন্ট পেজ অপটিমাইজেশন করার কাজ অফ পেজ এসইও কি অফ পেজ এসইও ওয়েবসাইটের বাইরে কাজ যেমন ব্যাকলিঙ্ক তৈরি করা ফেসবুক করা সোশ্যাল শেয়ারিং ব্র্যান্ড মেনশনিং বলা হয় অফ পেজ এসইও কাজ এরপর টেকনিক্যাল এসইও কিছু ওয়েবসাইটের টেকনিক্যাল অংশগুলো অপটিমাইজ করা যেমন সাইট ম্যাপ রোবট টেক্সট সার্টিফিকেট ওয়েবসাইট স্প্রেড এবং মোবাইল অপটিমাইজেশন এরপর লোকাল এসইও কি লোকাল ব্যবসার জন্য ব্যবহৃত হয় যেমন গুগল মাই বিজনেস প্রোফাইল লোকাল কিওয়ার্ড এবং ম্যাপ র্যাঙ্কিং এরপর ই-কমার্স এসইও কি আছে প্রোডাক্ট পেজ অপটিমাইজেশন ক্যাটাগরি পেজ অপটিমাইজেশন মার্কআপ এবং রিভিউ অপটিমাইজেশন এরপর আছে কিওয়ার্ড কি আমরা তো এসইও নিয়ে পড়াতে যাব এসইও করতে গেলে আমাদের কিওয়ার্ডের দরকার আছে এখন আমরা জানবো যে কিওয়ার্ড কিভাবে কিওয়ার্ড কাজ করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এই সবগুলো আমরা এখন জানার চেষ্টা করব এটা বলতে হোয়াট ইজ এ কিওয়ার্ড কিওয়ার্ড কি কিওয়ার্ড হলো সেই শব্দ বা ব্যাকগ্রাউন্ড যা মানুষ গুগল বা সার্চ ইঞ্জিনে কাজ করে যেমন আপনি যেটাকে সার্চ করবেন একটা যে সেন্টেন্স হয় এটা হচ্ছে একটা কিওয়ার্ড আবার কিওয়ার্ডের মধ্যে ভাগ আছে শর্ট টেল কিওয়ার্ড আছে আবার লং টেল কিওয়ার্ড আছে শর্ট টেল কিওয়ার্ড সেগুলো যেটা হচ্ছে এক বা দুই শব্দ নিয়ে গঠিত সেটাকে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড আর লং টেল কিওয়ার্ড সেগুলো যেটা তিন শব্দ বা তার অধিক শব্দ নিয়ে গঠিত সেন্টেন্সকে বলা হয় লং টেল কিওয়ার্ড যেমন এখানে যে কিওয়ার্ডটা দেয়া আছে বেস্ট এসইও কোর্স ইন বাংলাদেশ এটা হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড আবার হেলদি ডায়েট প্ল্যান এটা একটা শর্ট টেল বা শর্ট টেল কিওয়ার্ড আবার বাই কুকিং পাউডার ইন অর্গানিক এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড
আবার এখানে যে কিওয়ার্ড তো আমার প্রথমত আমার দুইটা পার্ট নিয়ে থাকে, শর্ট টেল এবং লং টেল। আবার এই কিওয়ার্ড গুলো শর্ট টেল এবং লং টেলের মধ্যে আবার কি আছে, তিনটা টাইপ আছে। এরকম একটা হচ্ছে ইনফরমেশনাল যুক্ত কিওয়ার্ড, একটা হচ্ছে ট্রানজাকশনাল কিওয়ার্ড, আর একটা হচ্ছে নেভিগেশন কিওয়ার্ড। এই ইনফরমেশন যুক্ত কিওয়ার্ড গুলো কোনগুলো, যেগুলো আমরা প্রশ্ন করার মাধ্যমে করি, যেমন আমাদের কোনো কিছু বাই করার জন্য, কিছু জানার জন্য বলি, যেমন হোয়াট ইজ এ এসইও, হোয়াট ইজ এ ওয়ার্ডপ্রেস, হোয়াট ইজ এ সিএমএস। এই ধরনের প্রশ্নবাচক কিওয়ার্ড আমরা কিওয়ার্ডগুলো ব্যবহার করি, এটাকে বলা হয় ইনফরমেশন যুক্ত কিওয়ার্ড। আর এর পাশে ট্রানজাকশনাল কিওয়ার্ড, ট্রানজাকশনাল কিওয়ার্ড কোনগুলো, যেগুলো আমরা বাই করার জন্য ব্যবহার করি, যেমন এই যে প্রথমে ধরনের যে বাই এসইও কোর্স ইন বাংলাদেশ, buy SEO course in Bangladesh, buy best SEO course in Bangladesh. এগুলো কি বলা হয় ট্রানজাকশনাল কিওয়ার্ড। buy প্রোটিন পাউডার অনলাইন, এটাকে বলা হয় ট্রানজাকশনাল। যেগুলো ক্রয়ের জন্য আমরা সার্চ করি, এগুলো বলা হয় ট্রানজাকশনাল কিওয়ার্ড। এরপর নেভিগেশন কিওয়ার্ড কোনগুলোকে বলা হয়, ধরেন নির্দিষ্ট কোনো কিছু আমরা টার্গেট করতেছি, যেমন ফেসবুক লগইন, টুইটার লগইন, লিংকডইন লগইন, এই জাতীয় যে কিওয়ার্ডগুলো আছে, টুইটার সাইন আপ, লিংকডইন সাইন আপ, তারপরে ইউটিউব সাইন আপ, এগুলোকে বলা হয় আমাদের কি নেভিগেশন কিওয়ার্ড। আমরা নির্দিষ্ট একটা টার্গেট করতেছি, এটা নেভিগেশন কিওয়ার্ড। তো আমরা কিসের দিকে আসবো, কিসের দিকে আসবো, আমরা দেখবো কিওয়ার্ড ছাড়া এসইও সম্ভব নয়। আপনি কিওয়ার্ড ছাড়া এসইও এও সম্ভব নয়, বুঝছেন? আমার কি টাইপ অফ কিওয়ার্ড, যেমন প্রথমত শর্টকাট কিওয়ার্ড, এটা এক থেকে দুই শব্দ, যেমন এসইও কোড, গাইড ফুড। লং টেল কিওয়ার্ড হচ্ছে তিন শব্দ বা তার বেশি শব্দ নিয়ে, বেস্ট এসইও কোর্স ফর বিগিনার ইন বাংলাদেশ, এটা একটা লং টেল কিওয়ার্ড। কয়টা ওয়ার্ড ব্যবহার করেছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আর একটা বিষয় বলে রাখি, নতুন ওয়েবসাইটের জন্য, নতুন ওয়েবসাইটের জন্য আমাদের সবসময় লং টেল কিওয়ার্ড ব্যবহার করতে হবে, তাহলে কি হবে, এসইও র‍্যাঙ্কিং দ্রুত আমাদের বাড়বে। এরপর সেই ইনফরমেশনাল কিওয়ার্ড, ইনফরমেশন কিওয়ার্ড কি, তথ্য জানার জন্য, যেমন হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ এসইও। এর পাশে কি আমাদের ট্রানজাকশনাল কিওয়ার্ড, কোনো কিছু কেনার উদ্দেশ্যে, বাই অনলাইন কোর্স, বাই এসইও অনলাইন কোর্স। এর পাশে নেভিগেশনাল কিওয়ার্ড দিকে আছে, যে নির্দিষ্ট ওয়েবসাইট খোঁজার জন্য, যেমন ফেসবুক লগইন, টুইটার লগইন, এক্স লগইন, এক্স সাইন আপ, টুইটার সাইন আপ, লিংকডইন সাইন আপ। এগুলো বলা হয় লিংকডইন পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট। এগুলো বলা হয় নির্দিষ্ট আমরা টার্গেট করতেছি, এগুলো বলা হয় আমাদের নেভিগেশনাল কিওয়ার্ড। এখন আমরা জানলাম কিওয়ার্ড কি, কতগুলো টাইপ আছে, কিওয়ার্ডের কাজ কি, এটা জানলাম। এখন কথা হলো আমরা কেন কিওয়ার্ড রিসার্চ করব, তাই নাকি? কেন আমরা কিওয়ার্ড রিসার্চ করব, আর এটা কেনই বা আমাদের করা দরকার, এই প্রশ্ন হচ্ছে আমরা এখন আসি। তার আমরা এখন কথা হলো যে কিওয়ার্ড রিসার্চ হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা খুঁজে বের করি মানুষ কি লিখে সার্চ করছে। অর্থাৎ আমরা যে আর্টিকেল লিখবো, আমরা যে বিষয়ে আর্টিকেল লিখতাম, এখন আমরা আর্টিকেল তো লিখলাম, কিন্তু কথা হলো মান থাকলে ওই আর্টিকেলটা কিভাবে সার্চ করা, সেই কিওয়ার্ডটা আমাদেরকে বের করতে হবে। বের করার পর আমাদের কি করতে হবে, সেই কিওয়ার্ডের আধারে আর্টিকেলকে অপটিমাইজ করতে হবে, এবং সেই কিওয়ার্ডগুলোকে আমরা কি করতে হবে, আমাদেরকে ওয়েবসাইটের মধ্যে কোটেশন করতে হবে। ফলে তবে আমাদের এটা ধীরে 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 র্যাঙ্কিং করে চলে আসবে। এখন দেখেন এটির প্রয়োজন, কারণ সঠিক অডিয়েন্স টার্গেট করা যায়, কম প্রতিযোগিতার কিওয়ার্ড পাওয়া যায়, কন্টেন্ট কাউন্ট তৈরি করা সহজ হয়, দ্রুত র‍্যাঙ্ক পাওয়া যায়। এখন তো আমরা এই কিওয়ার্ড রিসার্চগুলো কিভাবে করব, যেমন প্রথমত আমাদের কি করতে হবে, টপিক নির্ধারণ করতে হবে। টপিক বলতে ধরেন আপনার যদি টপিক হয় ট্রি, অর্থাৎ গাছ, ট্রি রিভিউ বা ট্রি রিসোর্স বা ট্রি গ্রোথ। ধরেন আপনার মূল টপিক হলো ট্রি, গাছকে নিয়ে। এখন গাছ বলতে কি শুধুমাত্র একটা গাছ আছে, একটা গাছ নাই, গাছ অনেক প্রকার। এখন ধরেন আপনার মূল টপিক হলো ট্রি, এটা আপনার মূল টপিক। এরপর সাব টপিক কি হবে, যেমন ধরেন আপনার পেয়ারা গাছ, লিচু গাছ, আম গাছ, জাম গাছ, কলা গাছ, এরপর শুকনো গাছগুলো সেগুলো। এই যে পরবর্তীতে সেপারেট সাবহেডিং কি হলো, ধরেন আপনি যদি নেন যে গোলাপ গাছ, আপনার গোলাপ গাছ, এখন গোলাপের একটু গাছ আছে না, প্রথমে টপিক আপনার গাছ, গাছ থেকে সাবটপিক ছিল নির্দিষ্ট একটা গাছ, আবার নির্দিষ্ট গাছ থেকে কি হলো নির্দিষ্ট গাছ।
নির্দিষ্ট দাঁত থেকে আবার এই দাঁতের আবার কিছু নাম আছে। দাঁতের নাম হচ্ছে সাদা গোলাপ, লাল গোলাপ, গোল্ডেন গোলাপ, কালো গোলাপ, হলুদ গোলাপ, হ্যাঁ, তারপরে কমলা কালার গোলাপ আছে, হ্যাঁ, আবার হচ্ছে গ্রাডি কালার গোলাপ আছে, দুই কালার কালার গোলাপ আছে। তো এখন এই যে দাঁতগুলো আসলে একটা এক রকম দাঁত আছে। এই জন্য আপনি দাঁতগুলো নিয়ে যখন কাজ করবেন, এই দাঁতের যে একটা কিওয়ার্ড হবে, এটা হলো আপনার মূল কিওয়ার্ড। এটা হলো আপনার মূল কিওয়ার্ড। এই আবার এই দাঁতকে ধরে এটা বৈশিষ্ট্য কি, এটা কোন সেখানে ভালো জন্মায়, কোন সেখানে খুব কম ধরে, এটা পরিচর্যা করতে কি কি কীটনাশক ব্যবহার করতে হবে, তার পরিচর্যা কি কি সার ব্যবহার করতে হবে, তার কখন কি ডাল কাটলে এটা বের হবে, সেটা আপনার পাবো কিনা, এটা সুগন্ধি কেমন, কালার কেমন, ফুলের কত বড় হবে, এটা আসলে দেখতে কেমন হবে, এই যে বিষয়বস্তুগুলো আছে, এগুলো আপনি যদি একটা আর্টিকেলের মধ্যে তুলে ধরেন, আর্টিকেলটা ক্লিয়ার করা হবে না, ইনফরমেশন পড়বে না। এখন ধর লাউ গাছ আর্টিকেল লেখে, তো শুধুমাত্র লাউ গাছ, লাউয়ের মধ্যে ভাত আছে না, গাছ আছে না, এখন ওই গাছ কিন্তু লেখেন, ওই যে লাউ, এটা টুকরির কত টুকরি, ক্যালোরি কত টুকরি, শর্করা কত টুকরি, যা কিছু আছে সেটা তার কিছু পারবেন না। এবার টুকরির জন্য থাকে ধরো শর্করা আছে, এই শর্করা হার কিরকম, এই শর্করা ব্রেনের জন্য কত রকম থাকে, তাই নাকি? এবং শরীরে আর বাকি অঙ্গ কাজ করবে, এগুলো আপনি বিস্তারিত যখন লেখেন, আর্টিকেলটা বড় হবে না। এটা বিষয়বস্তু যখন একটা এই কদুর সম্পর্কে বা লাউ সম্পর্কে আমাদের মানুষদের জন্য লাউ কথাটা গুরুত্বপূর্ণ। এই টাইমটা আপনারা আপনাদের লেখেন একটা বড় বড় আর্টিকেল, যখন যে আর্টিকেল করতে আসবে সেটা তখন 4,000 একটা আর্টিকেল, এটা দুটো মাসে বেশি কাজ হবে না। আপনি এটা কম হবে, রেট টু জেন দেখতেছেন, তো এটা যখন করতে আসবে বুঝতে পারবেন না, আরে লাউ তো আমার বুদ্ধি বাড়ায়, সাবধানে কথা, ব্রেন কাজ করবো, চুলের কাজ করবো, ত্বকের কাজ করবো, তাই নাকি? হাড়ের কাজ করবো, শরীর বাড়াবো, শর্করা বাড়াবো, ভিটামিন বাড়াবো। তো যখন একটা লোক একটা কিন্তু আপনার এই আর্টিকেলটা জানতে পারবে, তো সে উপকৃত হবে না, তবে আপনারা সাইকেল ট্রাই করবে, এরপর সে আবার কি করতে গিয়ে কি কি বিষয় লেখা আছে সে করবে, এটাকে কি হবে, কনভার্সেশন রেট বৃদ্ধি পাবে। এখন আপনি কি করবেন যে আপনাকে মানুষকে একটা দিতে লাগবে, লাস্ট এখানে কি হলো, আপনি গুগল অ্যাডসেন্স করেন, ইউটিউব সার্চ করেন, এগুলো দিয়ে কি হবে, আপনার ইনকাম জেনারেট হবে। আমাদের আপনাদের ফেসবুক মার্কেটিং থাকে, আপনি ওখানে আপনি প্রোডাক্ট করে দিলেন, প্রোডাক্ট ডিজাইন করে দিলেন, ডিসকাউন্টের লিঙ্কগুলো আছে ব্যবহার করলেন, ওখানে ক্লিক করে যদি পাবলিশ করে, এখানে আপনার এমবিএ কমিশন জেনারেট হবে। ঠিক আছে? এক কথায় আর্নিং করার বহু মাধ্যম আছে, খালি দরকার কিভাবে কোন যেতে হবে। আমাদের একটাই প্রসেস, একটা মনোযোগী, কিভাবে সময়কে স্পেন্ড করা যায়, বাংলাদেশ থেকে কিভাবে বাইরে যাওয়া যায়, এই হলো আমাদের কাজ করার মতো ভিডিও। এইসব সেক্টরে আপনার আপনি যখন ভাবেন যে যে জগতে দাঁড় সহজ, ভুল কথা। আমার কাছে যে কেউ যদি বলে যে আমি ফিনান্সিয়াল শিখবো, তাকে যদি জিজ্ঞেস করে আপনি কি কাজ করেন বর্তমানে, বেকার, আপনি চাকরি করেন, মার্কেটিং ক্লাসে চাকরি করেন, তারপরে শিখতে আসছে রাতের বেলা কাজ শিখে, তারপর আপনি এসে দাঁড়া দিলাম, আমি 2 বছর ধরে দেবো, 2 বছর আমি সময় দেবো বিনা মানে লাভ ছাড়াই, মানে দাঁড়িয়ে দাঁড়াবো না আপনার নাই, আপনি 2 বছর দেখে সময় দিবেন, আপনার ব্যাংকে টাকা লাগবে না, বসে টাকা লাগবে না, হবে না, নিজের সন্তানের তখন আপনি বাইরে থেকে আপনার কিছু বানাতে পারবেন না, কিছু না বানান ল্যাপটপ বানাতে হবে, আর কিছু বানাতে গেলে 50,000 টাকা দিতে হবে না, ল্যাপটপ কিনতে গেলে 30,000 টাকা দিতে হবে না, একটা পরিবার থেকে যখন 100 টাকা বিয়ে করবে, যদি এরপর আপনার কাজ মাথায় দিতে চান, আপনার বিয়ে করেন 19 টাকা আমি গেম করে দেবো, এই হলো অবস্থা। এই জন্য বলি যে আপনি 9 থেকে 5 টাকা চাকরি করেন, যখন আপনার পকেটে টাকা থাকবে, আপনি ধীরে রাতে পরে 3 ঘন্টা সময় দিয়ে শিখতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি সকালে শিখেন, মাঠের মধ্যে দাঁড়ান, ধীরে ইনভেস্ট করেন, চাকরি থাকতেছে, টাকা আসতেছে, পকেটে মর্মস্ত ভালো থাকবে, খাবার দিতে পারেন পরিবারকে, ধীরে আপনার ব্যাকগ্রাউন্ডে যদি একটু ধীরে ধীরে দাঁড় করতে পারেন, তবে ছেড়ে দিলেন, সমস্যা নাই। এটা বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বলা, আমি 9 থেকে 5টা পর্যন্ত কাজ করছি, ধীরে এইদিকে দাঁড়িয়ে, আমি যখন এদিকে দাঁড়াচ্ছি তখন কাজ ছেড়ে দিচ্ছি। এখন আমার পরবর্তী হচ্ছে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে এসএস হওয়া, মানে ট্রেনে হওয়া। এই জন্য আমি কি করতেছি, এই শিফট করে আসছি, এখান থেকে ব্যাকআপ প্ল্যান এটা এদিকে আগাচ্ছি, এদিকে একটা টিম আছে, টিমকে আবার কাজ করতে দিচ্ছি, টিম কাজ করতেছে, আমি কাজ করতেছি, আমি কাজ করি। এই হলো সবসময় আপনাকে রাখতে হলে ব্যাকআপ প্ল্যান, আপনাকে রাখতে ব্যাকআপ প্ল্যান নেই, একটা দুইটা
আমাদের তো যখন ট্যাগ ধরে, হ্যাঁ, আমার তখন ট্যাগ ধরে, যেমন এখন ধরা থাকতে করা আমার আর আমার তো তখন ট্যাগ ধরে। যেমন আমার স্টুডেন্ট, স্টুডেন্ট আমি কেন কাজ করতে যাবো, কেন ব্যবস্থা আছে, আমি এখন পড়াশোনা করতে, যেটা বললাম তারপর রিলেটেড কিওয়ার্ড বের করা, সাব ভলিউম দেখা, কিওয়ার্ড ডিপোজিটরি চেক করা। কিওয়ার্ড ডিপোজিটরি কি, ধরেন একটা কিওয়ার্ড আপনি যে কিওয়ার্ডটাকে নিতেছেন, এটা ইতিপূর্বে অনেকে ওয়েবসাইটে আছে, আপনি নতুন অবস্থায় এই কিওয়ার্ডটি নিলে আপনার হবে না। যেমন তো কিওয়ার্ড ডিপোজিটরি হচ্ছে আপনার যদি স্ক্রিনগুলো থেকে প্রসেসের নিচে থাকে, এটাকে বলা হয় গ্রিন সিগন্যাল, অর্থাৎ 0 থেকে 25 এর নিচে যে থাকে সেটা বলা হয় গ্রিন সিগন্যাল। এই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারেন নতুন সাইটের জন্য। যেগুলো 25 এর উপরে আপনি এগুলোতে র‍্যাঙ্ক পাবেন, কারণ এই কিওয়ার্ডগুলো অনেক বড় বড় সাইট, তাদের সাইটে হয় 10 বছর 15 বছর তারা অলরেডি র‍্যাঙ্কিং করে বসে আছে। এগুলো সাব ইন্টেন্সিফিকেশন করা, আসলে আপনাদের কিওয়ার্ডটাকে দিলেন, এটা আসলে কোন শ্রেণীর লোকজন সার্চ করবে, আপনি ইন্টেন্টটা কি, তাহলে আপনার ডায়েট ফুডের মধ্যে যারা মোরাল প্রাইভেটে সার্চ করবে, ডায়েট ফুডের মধ্যে হ্যাঁ যেটা থাকে। এরপর আছে যদি আপনি দেখেন যে প্রোটিন পাউডার কাকা সাথে তারা সেখানে শুনতে পারে, তারা সাথে আমি সাথে হ্যাঁ, এই জায়গায় আপনাকে বুঝতে হবে যে ইন্টেন্ট কাদেরকে বোঝাচ্ছে, এই কিওয়ার্ডটা কাদের, এর মধ্যে এখানে একটি কমার্শিয়াল, একটি ইনফরমেশনাল, একটা ট্রানজাকশনাল, এই জাতীয়। যেমন ট্রানজাকশনাল কিওয়ার্ডটাকে বলা হয় কমার্শিয়াল, যেটা আমরা এটাকে ইনফরমেটিভ বলতে এটা ইনফরমেশনাল ইন্টেন্ট। এরপর এখন কথা হলো আমরা কিওয়ার্ড তো বুঝলাম, কিওয়ার্ডটা আমরা অনেক ভাবে বিশ্লেষণ করতে পারি, তখন এর মধ্যে আমরা কিওয়ার্ড দিতে পারি, গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে সেখানে দিতে পারি, এরপর এসএফ আছে সেখানে আমরা কিওয়ার্ড বিশ্লেষণ করতে পারি, সিমলার আছে সেখানে আমরা বিশ্লেষণ করতে পারি কিওয়ার্ড। আবার আমরা গুগলে সার্চ করে সেখানে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, যেমন বাই বেস্ট এসইও কোর্স ইন বাংলাদেশ, এর সাথে কিছু রিলেটেড কিওয়ার্ড দিয়েছে। যখন মানুষ ধরেন বেস্ট ধরেন বাই এসইও কোর্স, বাই এসইও কোর্স দেওয়ার পর আপনি যখন স্পেস দিবেন দেখেন বাই এসইও কোর্স সার্টিফিকেট, ফ্রি এসইও কোর্স ইমপ্লিমেন্ট, ফ্রি এসইও কোর্স গুগল, ফ্রি এসইও কোর্স অনলাইন, ফ্রি এসইও কোর্স উইথ সার্টিফিকেট গুগল। আপনি ফ্রি এসইও কোর্স ইনডো দেন, ইন দেওয়ার পর দেখেন করাচি, হিন্দি, পাকিস্তান, হায়দ্রাবাদ, লাহোরে, বাংলা, উর্দু, ইন্ডিয়া, তেলেগু, এখান থেকে আপনারা দেন যে ইনের পর ইংরেজি দেন ইউএন, ইউনাইটেড দেন, দেখেন দেন ফ্রি এসইও কোর্স অফ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, হু ক্যান ডু এসইও কোর্স, কারা এসইও করে, ফ্রি এসইও কোর্স ইন বাংলাদেশ, ফ্রি এসইও কোর্স ইন বাংলা, এইভাবে আমাদের কি করে সাজেস্টেড কিওয়ার্ডগুলো আমাদের ফোন করে দেয়। তো যখন কেউ ফ্রি এসইও কোর্স লিখলো, যখন কেউ ফ্রি এসইও কোর্স লিখলো তার মানে নিচে দিয়ে দিতে হবে না, সেখানে কি একটা ক্লিক করে দেবে, এটা একটা ক্লিক করে দেবে, এইগুলো তো বলা হয় সাজেস্টেড কিওয়ার্ড, এগুলোকে ধরে ধরে আমাদের সাইন করতে হবে। এটা একটা কাজের জন্য এটা হচ্ছে প্রসেসিং মেথড, আর একটা হচ্ছে আমাদের এখান থেকে কি বলতে হয়, যাতে গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগল কিওয়ার্ড প্ল্যানার কি বলতে হয় এটা আমি আপনাদের দেখাবো, এসএফ ভিডিও বলতে এটা আমরা আপনাদের দেখাবো, ইংরেজি কি বলতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তাহলে আপনাদের অনেক বড় হ্যাঁ আমার কথা এটা পানি খাইতে গেলে আমি ভিজে যাবো, যতদিন আমার তাই হ্যাঁ যতদিন আমার তাই খুব বড় আজকে একবার নাস্তা ব্রেক করতে না আজকে একবার নাস্তা তো কি করতে পারে ওই খাবার দিলে সেটা করতে সেটা তো তোমরা সে বলতো না খাওয়ার পর এত কিছু জানার পর এত কিছু প্রশ্ন করে এসিও কেন দরকার, তারা আমরা প্ল্যান করবো যে আমার সাথে ভালো করে এসিও কেন দরকার, এসে এই ধরনের দরকার হবে যে আপনার সাইটটা আপনাদের ওয়েবসাইটটা আপনার অনেক ট্রাফিক করবে, পেইড প্রমোশন করার আপনার সেল দরকার, আপনার সাইট র্যাঙ্কিং ভালো আপনার ভিজিটর পাবে,
কি আছে ভাই কি কানা করছ নাকি আমি যা থাকতে ভালো লাগছে যে আপনারা কিন্তু আজকে মাপছেন মাপছেন মাপেন আপনারা সকালে 3 সাড়ে 3 ভালো লাগে বাসায় আছে মেশিন, বাসায় গেলে মাপ নিজের না মেনুয়াল নিজের মেনুয়াল নিজের নিজেদের নিজেদের কি মেনুয়াল ডিজিটাল ডিজিটাল না মেনুয়াল মাপে দেখে বাবা করতে পারে কার কাজ করতে পারে ডাক্তার ডাক্তার না বাবা তার তো হয়ে গেল আপনার বড় ডাক্তার হয় তারপরে এখানে অবস্থা কেন ওই জন্যই তো ফোন দিতে নিষেধ করেছিলাম, ফোন দিলে নিয়ে যে অ্যাডমিট করে রাখতো আমার। যেভাবে যে তোমার দ্বারা লবণ দুই সবকিছু খায় না আগে করে খাবার খাওয়া অনুষ্ঠান খাবেন পেস্টিসাইড খাওয়া আপনার লাভ নেই ওই স্যালাইনে খাতো ওগুলো তো অ্যালার্জি টাইপের এটা হচ্ছে অ্যালার্জি ক্রিয়েট করে আর ওটা কন্ট্রোল করলে যে বিষাক্ত ক্রিয়েট অনলাইন উপস্থিত ভারতের দীর্ঘমেয়াদী ক্রেডিট ক্যাপিটালে ব্র্যান্ড অথরিটি তৈরি করতে প্রতিযোগিতা থেকে এগিয়ে থাকতে এসএস সুবিধা কিস্তাদের লোক ফ্রিতে অথরিটি নাসিক পাওয়া যায় দীর্ঘমেয়াদী ফলাফল পাওয়া যায় আর ও আয় বেশি এই আপনি বলেন তো আরো একটি কথা বলতে পারবেন তো আর ও আই এটা করবেন কি আমি আগে আপনি বলেন যদি বলছি তুই ছিল আমি তো ছিল বলেন কবে দেখি খাই হবে ওই যে ভাই কর্নারের ভাই একটু শেষ কর্নারের বিষয়ে বলেন রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর ও আই রিটার্ন অন ইনভেস্টমেন্ট ওই দিন আমি বললাম আপনি বলুন তো একটা শব্দ আর ও আই কত সুন্দর শব্দ একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট রকুন না বলেন এটা অন ইনভেস্টমেন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনি ইনভেস্টমেন্ট করবেন আপনার রিটার্ন কতটুকু আসবে তার কিছু পরবর্তী আপনি ইনভেস্টমেন্ট করবেন বড় বড় স্টার্টআপ থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠান যখন তারা নতুন প্রোডাক্টের দিকে যায় তখন তারা প্রথমে কি করে এটা ইনভেস্ট করে যদি এটা মার্কেটে ভালো বেড়ে দাঁড়া যায় ভালো করে তারপর কি হয় বড় পরিসরে আপনি উৎপাদন শুরু করে এটাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনারা ভালো কোয়ালিটির আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন ঠিক করতে ভালো রিটার্ন পাবেন সবাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরো রিটার্ন পাবেন এরপর থেকে ব্র্যান্ড বিষয় যোগাযোগ বৃদ্ধি করে কনভার্সেশন রেট বৃদ্ধি এসএ এর অসুবিধা কি ফলাফল পেতে সময় লাগে যেমন ফলাফল লাগে আপনি আজকে এসএ করলেন এসএ সার্ভিস নন ব্র্যান্ডেড সার্ভিস এসএ সার্ভিস হলো নন ব্র্যান্ডেড সার্ভিস আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনি ক্লায়েন্টে না গুগল নিজে থেকে বলেছে যে আপনি অ্যালগরিদম মেনে এসএ করলে যেটা আগামীকাল প্রতিদিন বা এক ঘন্টার মধ্যে যেটা র্যাঙ্ক করবে এমন কোনো বাধ্যবাধকতা বা সিকিউরিটি বা গ্যারান্টি নেই তবে হ্যাঁ আপনি যদি গুগলের নীতিমালা অ্যালগরিদমকে আপনি যদি ডিটেক্ট করে কন্টেন্ট অপটিমাইজেশন এসইও অপটিমাইজেশন করেন তাহলে ধীরে ধীরে আপনার কন্টেন্ট কন্টেন্ট হয়ে যাবে তাহলে ধীরে ধীরে ডে বাই ডে র্যাঙ্ক ইনক্রিজ হবে বা উন্নতি হবে বুঝছেন এই হলো অবস্থা আপনি ক্লায়েন্টকে সেই একইভাবে বলবেন যে এসইও সার্ভিস নট গ্রান্টেড আপনি বলতে পারেন নিজে দেখবেন তিনি যে গিগের সাথে ফাইবার আছে ফাইবারটা সার্চ দিবেন অন পেজ এসে সার্চ দিবেন অন পেজ এসে সার্চ দেওয়ার পর আপনি যদি এখান থেকে অন করেন দেখবেন যে এসইও সার্ভিস ইজ নট গ্রান্টেড নিচে দিকে আছে এই দেখেন এসইও সার্ভিস প্রোভাইডার ক্যান নট গ্রান্টেড রেজাল্ট এটা ফাইবার থেকে নিচে বলে দেওয়া আছে যারা কিনতে তারাও জানবেন এসইও সার্ভিস নট গ্রান্টেড এসইও সার্ভিস প্রোভাইডার গ্রান্টেড এসইও সার্ভিস এই জন্য দেবে যে এটা ধীরে 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 আমাদের এটা ইন্টারেস্ট হবে যে বাট এটা আস্তে করার মধ্যে কালকে আপনার ইন্টারেস্ট হবে র্যাঙ্কিং পাবে এমনটা ধীরে ধীরে ডে বাই ডে আপনার ইন্টারেস্ট হবে আপনার অ্যাকাউন্টে মোবাইল নাম্বার বুঝছেন
করতে হয় অ্যালগরিদম আর্টিফিশিয়াল প্রতিযোগিতা বেশি টেকনিক্যাল জ্ঞান প্রয়োজন। এরপর আসি আমাদের এসইও ওয়ার্ক। এখন তো আমাদের কি করব, আমাদের ওয়েবসাইট লগ ইন করবো। লগ ইন করার পর আমরা কি করবো, আমাদের ওয়েবসাইটে আমরা এসইও যে প্লাগইন আছে সেটা আমরা ইনস্টল করে নেব। আমরা এখানে আমাদের সাইট থেকে ইনস্টল করে নেব। আমাদের সাইট ছিল বিজনেস সেকশন অফ ডিসক্রিপশন নাটক নাটক সেটা ছিল। আমরা এখন আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের মধ্যে এসইও প্লাগইন ইনস্টল করব। আবার আমরা এখান থেকে ওয়েবসাইট লগ ইন করছি। এরপর আমরা কি করব, কর্নার ভাই আপনি বলেন আমরা প্লাগইন কোথা থেকে অ্যাড করব। আমরা একটা নতুন প্লাগইন অ্যাড করব, কোথা থেকে অ্যাড করব বলেন। দ্রুত বলেন, দশ সেকেন্ড বলা কথা দেন। আপনি বলেন কর্নারে প্লাগইন এখন তারপর এটাকে এক প্লাগইন ক্লিক করব। এটা দ্বারা আমরা এখন সার্চ করব, যে প্লাগইন আছে সেই প্লাগইন আমরা সার্চ করব। আমরা একটা সার্চ করব এসইও। এসইও কে সার্চ করলে আমরা এখান থেকে যেগুলো এসইও প্লাগইন আছে এই প্লাগইনগুলো আমরা দেখতে পাবো। যেমন এখানে আছে আমাদের প্রথম দিকে দেখেন র‍্যাঙ্ক ম্যাথ এসইও, ইউজ এসইও, অল ইন অন এসইও, এবং এসইও প্রেস, এবং স্লিম এসইও, এসইও প্লাগইন বাই এখানে দেয়া আছে। এরপর এসইও ফ্রেমওয়ার্ক, এরপর এখানে একটা এসইও প্লাগইন আছে, এরপর এসইও ইঞ্জিন দেয়া আছে। তো সবথেকে বেশি ব্যবহৃত হয় এই তিনটে প্লাগইন। ওয়ার্ডপ্রেস যখন মার্কেটে যাত্রা রান করে শুরু করে তখন থেকে এই ইউজ এসইও প্লাগইনটা বিল্ড করা। এরা যদি আমরা কিছু নোট আসি আমরা এখানে দেখতে পারবো এরা কত বছর আগে মার্কেটে লঞ্চ করছে। ডেটা দেখাচ্ছে না, তারা ওয়ার্ডপ্রেস যখন পেয়েছে ঠিক তখন থেকে তারা মার্কেটে আছে, তখন থেকে তারা মার্কেটে আছে। তাদের রেটিং হচ্ছে এই যে এখানে 2008 সালে তারা মার্কেট প্রবেশ করে। 2008 সালে মার্কেটে প্রবেশ করার পর তাদের বর্তমান 10 মিলিয়ন অ্যাক্টিভ, 10 মিলিয়ন অ্যাক্টিভ। আর এটা হচ্ছে ফ্রি ভার্সন, প্রো ভার্সন দুটো আছে। এটাতে ফ্রি ভার্সনে আমরা একটা প্রোডাক্ট ব্যবহার করতে পারি। আবার আমাদের এই র্যাঙ্ক এর দিকে আসে, এটা 21 সালে 30 সালে করা যাবে। এখান থেকে স্ল্যাব এটা ডিজাইন করে, এটা আমি 2022 সালে দিক পাইছি। এটা আমি 2022 সালে দিক পাইছি। এরা 2022 সালে থেকে যাত্রা শুরু করে। 2022 সালে থেকে যাত্রা শুরু করে, তারা 2022 সাল থেকে 26 সালের মধ্যে 4 মিলিয়ন অ্যাক্টিভেশন। আর এটা 2018 সালে, তার মানে ওইদিকে 2 বছর, 2008 সাল, ওইদিকে 2 বছর, এদিকে 10, টোটাল 18 বছর। 18 বছরে 10 মিলিয়ন কভার করছে। আর তারা 22 সালে তারা যাত্রা শুরু করে, 22 সালে 3.5 বছরে তারা 4 মিলিয়ন কানেক্ট করতে হচ্ছে। 3.5 বছরে 22 22 23 24 25 26 27 28 বছর তারা 4 মিলিয়ন ক্রস করেছে।
এখন তো আরো যদি 4 বছর 6 বছর থাকে দেখুন 10 মিনিট পার হয়ে গেছে। বুঝছেন? এটাতে ফ্রিতে আপনার ইউজ কেসে ফ্রিতে একটা ফোকাস করে ব্যবহার করা যায়। আর একসাথে ফ্রিতে 5টা ফোকাস করে ব্যবহার করা যায়। এটাতে যেটা প্রিমিয়াম এটাতে সেটা ফ্রি এবং এটা থেকে এটা ভালো কাজ করে। বুঝছেন? এই জন্য আমরা কি করব আমরা এই প্লাগইনটা দিয়ে আমরা কাজ করব। বর্তমান সময়ে সবাই এই ব্যাংক প্লাগইন এটা ফ্রিতে অনেক কিছু পাওয়া যায়। ফ্রিতে স্কুল মার্কআপ জেনারেট করা যায় এটা করা যায়। ফ্রিতে এখানে অনেক কিছু পাওয়া যায় এটা করা যায়। এরপর আমি এটাকে অ্যাক্টিভ করে দেবো অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা দেখতে পাবো আমাদের সামনে পপআপ চলে আসবে এরকম সামনে অ্যাক্টিভ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম পপআপ চলে আসবে আমরা এখানে কি করব আমরা এখান থেকে কানেক্ট করে এখন এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কানেক্ট করব কানেক্ট করার পর আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে ক্লিক করবেন রেজিস্টার লাইভ ক্লিক করবেন রেজিস্টার না ক্লিক করবেন এখানে চেক বক্সে ক্লিক করে দিবেন এবার ইউজ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন তারপর আপনারা কি করবেন এই যে mail.pm mail.pm এই সাইডে আসবেন আসার পর দেখবেন এখানে একটা আপনারা মেল পাবেন আবার এই মেলের পাসওয়ার্ডও পাবেন লগইন করার পাসওয়ার্ডও পাবেন এখানে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা কপি করলাম আর এই মেলটাকে কপি করলাম আমি তো চাই যে আমি এই মেলটাকে লগইন করব নতুন করে মেলটা নিয়ে আসলাম আসার পর আমি এটা কি করব এই অ্যাকাউন্টে ক্লিক করার পর একটা অন্য মেল আছে না আমি আমার আগের মেল লগইন করতে লগইন ক্লিক করব আবার মেলটাকে দিয়ে দেবো পাসওয়ার্ড এখানে দিয়ে দেবো এটাকে কপি করব কপি করার পর ইমেলটাকে কপি করলাম ইমেলটাকে আমি লগ আউট করে দেবো লগ আউট করে দিলাম এর আগে মেলটা আমি আগে মেলটাকে এখন দেবো লগ ইন করব মেল দিলাম পাসওয়ার্ডটাকে ইমেলের পাসওয়ার্ডটাকে কপি করে অন্য একটা জায়গায় এটা কপি করলাম কপি করে এখানে রাখতে হবে একে কপি করে আমরা পাসওয়ার্ড আমাদের বলতে হবে এর মধ্যে পাসওয়ার্ড দিলাম আর এই মেলটাকে কপি করে নিলাম এখন আমি এটাকে লগ আউট করে দেবো এটাকে লগ আউট করে দেবো এখানে আছে আবার কি করে দেখেন মনে করতে যাচ্ছে আমরা কি করবো এখানে আমরা লগ ইন ক্লিক করবো এখানে মেল দেবো আর একটা হচ্ছে পাসওয়ার্ড দেবো ট্যাব এটা দেবো এরপর সামনে এই মেলটা চলে আসবে এই মেল চলে আসবে আমরা কি করে মেলে কপি করলাম কপি করার পর এখানে মেল দিলাম এখানে একটা ট্যাগ দিয়ে দিলাম তারপর রেজিস্ট্রেশন ক্লিক করে দেব রেজিস্ট্রেশন ক্লিক করে দেওয়ার পর আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজাল্ট কাউন্ট করে দিকে রেখে অ্যাক্টিভ লাইভ ক্লিক করে দেব আমাদের ফ্রি যে প্ল্যানটা আছে যে আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে আর আমরা যদি আমাদের মেল বক্সে আসি এখানে রিকোয়েস্ট করলে আমরা মেল দেখতে পাবো এই মেল কপি করার পর আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পাবো এখানে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড এর সঙ্গে অ্যাকাউন্টের ইউজার নেম আপনারা এগুলোকে নোট করে রাখতে পারেন এখানে এটা নোট করে আমাদের লগ আছে এরপর আমরা সঙ্গে সেটআপ উইজার্ড চলে আসবে এখানে থেকে সেটআপ উইজার্ডে ক্লিক করে দেব সেটআপ উইজার্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম আসবে আমরা এটা ক্লিক করব এরপর আমাদের এটা কি রিলেটেড সাইট আমাদের এটা বিজনেস সাইট আমরা কি করব স্মল বিজনেস এটা করে দেব এরপর বিজনেস বা অর্গানাইজেশন আমাদের থাকবে এখানে বিজনেসের সাথে আর যেটা আছে আমাদের একটা অটোমেটিক বিজনেস দিলাম এবার আমাদের কি করব আমরা ওয়েবসাইটের নাম দিয়ে দেব আমাদের এটা কি নাম ছিল নাটক ডিজাইন নাটক ডিজাইন দিয়ে দিলাম এটা কোম্পানি থেকে দিলাম এরপর আমাদের কি লোগো আছে লোগোতে দেয়া আছে আমাদের কি করব সেভ অ্যাকাউন্টে ক্লিক করে দেব
সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে আমরা এখানে কি করব সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে করব আমাদের পরবর্তীতে যখন আমরা গুগল অ্যানালাইটিক্স এরপর গুগল সার্চ করতে আমরা কাট করব তখন আমাদের কাট করবে কাট করব না সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দাও এবার এখানে কি করব এই প্ল্যানে নিয়ে করতে হবে এগুলো পেজ আর পোস্ট থাকবে দেখ ক্যাটাগরি থাকবে যদি আমাদের একটা ই-কমার্স সাইট কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট ট্যাগ প্রোডাক্ট ক্যাটাগরি চলে আসবে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেব ই-কমার্সের রেসিপি দেখাবো আপনাদের এই আমাদের ই-কমার্স সাইটে এরপর আমরা কি করব সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব এটা আমাদের শেষ হয়ে যাবে তারপর কিন্তু অ্যাডভান্সে ক্লিক করব এরপর এখানে প্রস্তুত আমি আমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব এখান থেকে কন্ট্রোল করে আমাদের জন্য রেডি একটা নাম দিয়ে দেব এরপর আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেব এরপর আমরা কি করব এখান থেকে যা কিছু জানা যাচ্ছে আমরা এখানে কন্টিনিউ করে দেব ডাইরেক্ট কিন্তু আমরা এই পজিশনে আসতে পারবো এরপর আমরা কি করব এখান থেকে এই ইমেজ সেটকে অন করে দেব এরপর এলএলএম ইমেজ সেট থেকে অন করে দেব এটা কোনো আর আমরা তাহলে ই-কমার্স আইডি তো তাহলে আমরা ই-কমার্স ধরনটাকে অন হয়ে যাবে আচ্ছা আপনারা হচ্ছে আপাতত এগুলো অবশ্যই আজ ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই দেখে নিন করা লাগবে তো আমরা এগুলো টুকিটার অবশ্যই দেওয়া আছে ভিডিওর মধ্যে সুন্দর করে নিয়ে সেটিংগুলো করে নিন আর এখান থেকে আপনারা এখন এই প্লাগইনটা নিয়ে ইনস্টল করেন কনফিগারেশন করে নেন